অনাহারী দরিদ্র আর ছিন্নমূল হাজারো মানুষের বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে ভালো কাজের হোটেল। এই খাবার খেতে তারাও শিখছে ভালো কাজের গুরুত্ব এবং নিজেদের জীবনে তার বাস্তবায়নের শিক্ষা। রাজধানীর 10টি স্পটে 4000-এর মতো মানুষের জন্য ইফতার সেহরির আয়োজন করছে তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। একটি ব্যতিক্রমী হোটেল, একটি মাত্র ভালো কাজ অথবা প্রতিশ্রুতি দিয়ে খাবার খেতে পারেন অসহায় নিরন্ন মানুষেরা। 7 রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে খাবার তুলে দেওয়া হয়েছে এসব মানুষের কাছে। সারিবদ্ধ খাবার নিয়ে শিশু বৃদ্ধ সবাই বসে আছেন। নাই দিই তো আসি খাবার লেগে, থাকলে তো আর আসলাম হয় না। এইখানে আসি, আল্লাহ বহুত ভালো খাওয়াইছে। আয়োজনটা করতেছে এটা কেমন? খুবই ভালো। খাওয়ার লেগে আসি। খাবার দেয়, টাকা নেয় না? হ্যাঁ, খাবার দেয়, টাকা তো নেয় না? না টাকা নেয় না, টাকা নিলে তাহলে খাওয়ার দেয় কেটে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। খাবারটা আমরা গরিব খাইতে আসি। ভালো কাজে খাওয়াইতেছে, আমাদের ভালো লেগে আমরা ভালো কাজ করা লাগবো। আমাদের এরা সাহায্য করছে, আমরা খাওয়া বাঁচতেছি, 10 জন বাঁচতেছে। প্রতিদিনে খাই। কয়েকজন মিলে এখানে প্রথমে কেউ শরবত দেয়, কেউ পানি দেয়, আর একজন খাবার উপরে উঠাই দেয়। এভাবে আমরা 350 খাবার এখানে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর লোকজনকে আমরা সিরিয়াল ধরে বসাই। এখন যেহেতু রমজান মাসে আমরা ঢাকায় প্রায় 12টা পয়েন্ট এবং ঢাকার বাইরে আরও 3টা পয়েন্টে, টোটাল 15টা পয়েন্টে আমরা ইফতারের আয়োজন করছি। পাশাপাশি আসলে মানুষের অনেক সাড়া পাচ্ছে। আর আমাদের এখানে যারা খেতে আসে এরা তো ম্যাক্সিমামই ছিন্নমূল, ভবঘুরে এবং নিম্ন মধ্যবিত্ত লোকও আছে, যারা আসলে নিজেরা ইফতার চাইলেও ভালো ইফতার করতে পারে না। 2009 সাল থেকে এই আয়োজনের সঙ্গে আছেন আরিফুর রহমান। স্বেচ্ছাসেবকদের নিয়ে ভালো কাজের উৎসাহ যোগাতে কয়েকজন বন্ধু মিলে এই কর্মসূচি শুরু করেন তারা। আমাদের মূল উদ্দেশ্য আসলে খাবার দেওয়াটাই আমাদের মেইন লক্ষ্য না। আমরা কিন্তু মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করছি, কারণ এখানে যারা খাবার খেতে আসে প্রত্যেকেই একটা করে ভালো কাজ করে আসতে বলা হয়। কারণ এই মানুষগুলি যদি তারা একটা করে ভালো কাজ করে তাহলে কিন্তু একটা সময় আমাদের দেশটা পরিবর্তন হয়ে যায়। আমরা মূলত যেই জিনিসটা দেখি, আমাদের তাড়না যেটা থেকে, যে দেশের বাইরে থেকে যখন বিভিন্ন মানুষ আসে, ফরেনাররা আসে, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে আপনি যে বাংলাদেশে ঢুকছেন আপনি সাবধানে থাকবেন, আপনি মানুষদের থেকে প্রতারিত হতে পারেন, আপনি যে কোনো ফ্রড মানুষের ইয়াতে পড়তে পারেন। তো এই জিনিসটা আমাদেরকে খুব ব্যাধিত করে। আমরা চিন্তা করি বা আমরা ধারণ করি যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ বলুক যে ছোট্ট ওই বাংলাদেশে অনেক ভালো কাজ হয়। আমরা এটা আসলে স্বপ্ন দেখি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দিন গড়িয়ে রাত, এবার ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবকদের আরেকটি অংশ বিরামহীনভাবে মনোনিবেশ করেছেন সাহারির প্রস্তুতি নিতে। আমরা এখানে কিন্তু পরিশ্রম নিতে আসি নাই, আমাদের ভালো লাগা থেকে আসলে মূলত এই কাজগুলা। খাওয়ার পরে যে একটা আনন্দ পায়, যখন আলহামদুলিল্লাহ বলে একটা তৃপ্তির ঢেকুর দেয়, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। এটা আসলে ভাইয়া আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা কতটা মানসিক শান্তি দেয়। আমরা যখন যত কষ্টই করি না কেন, আমরা যখন দিন শেষে বা রাত শেষে যখন বাসায় যাই, অন্তত শান্তির একটা ঘুম দিতে পারে যে আজকে অন্তত একটা মানুষ বা এতগুলো মানুষের মুখে আহার দিতে পেরেছি, এবং এনারা দিন শেষে আমাদের জন্য দোয়া করে। আলু, মশলা, পোলাওয়ের চাল, গরুর মাংস সবকিছু নিয়ে ঢাকার বিভিন্ন এলাকার জন্য কয়েক ঘন্টা ধরেই রান্নার কাজ চলছে। কুলি, রিকশাওয়ালা, খেটে খাওয়া ছিন্নমূল মানুষ, ভিক্ষুক সহ অসংখ্য মানুষের এমন আয়োজন প্রশংসা কুড়াচ্ছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।